18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। আর শুরুতে নজর রাখতে হচ্ছে আমডাঙ্গার দিকে, তার কারণ আমডাঙ্গায় দুর্ঘটনায় আবারও নতুন করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, বাইক চালককে মারধর করা হয় এবং আমডাঙ্গায় সাইকেল বাইক সংঘর্ষে গতকাল রাতেই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল এবং দফায় দফায় উত্তেজনা আবারও রাতেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। দেখছেন সেই সময়কার ছবি। বাইক চালককে মারধর স্থানীয়দের, পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি স্থানীয়দের। এলাকার তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ আর পুলিশের বিরুদ্ধেই মারধরের অভিযোগ। মারধরের প্রতিবাদে আমডাঙ্গা থানার সামনে বিক্ষোভ। কি পরিস্থিতি জানার চেষ্টা করব। জিয়াউল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, কি অবস্থা? গতকাল রাতে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, আবারও নতুন করে উত্তেজনা ছড়ায়। একদম দেখো, আমডাঙ্গা বিড়া রোডের বালিশা এলাকায় একটি বাইকের সঙ্গে সাইকেল আরোহীর সংঘর্ষ এবং এক সাইকেল আরোহীর মৃত্যু হয়। তারপরেই এই যে সাইকেল আরোহী এবং যে দুজন বাইক আরোহী ছিল তাদেরকে নিয়ে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে আসে। তখনই এই সাইকেল আরোহীর আত্মীয় স্বজন, এলাকার মানুষজন এই বাইক আরোহীর দোষ, তার প্রচন্ড বেগে তিনি গিয়ে সজোরে ধাক্কা মারে, তার জন্যই মৃত্যু হয় এবং তারা নাটক করছে হাসপাতালের বেডে শুয়ে। এই অভিযোগ তুলে এলাকার মানুষ তাদেরকে মারধরের চেষ্টা করে। পুলিশ তাদেরকে বাঁচানোর চেষ্টা করলে পুলিশের উপরেও কিল চড় ঘুষি তাদেরকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। তারপরেই পুলিশ পাল্টা লাঠি চালায় এবং সেই লাঠির আঘাতে এলাকার তৃণমূল আমডাঙ্গা ব্লকের তৃণমূল কংগ্রেস আইএনটিটিউসির সভাপতি মুস্তাক আহমেদ, তাকেও সেই লাঠির আঘাত লাগে এবং তিনি অসুস্থ হয়ে পড়েন। আমার উপরে পুলিশের কি রাগ আমি জানি না। আমাকে যেভাবে গালাগালি দিল পুলিশ আর যেভাবে ধরে মারলো, এমন কোনো জায়গা নেই যে রুলের বাড়ি আমার মারিনি। পুলিশ কেন মারলো পুলিশ ছাড়া কেউ বলতে পারবে না। আমাকে মারতে মারতে লকআপ পর্যন্ত নিয়ে গেল। আমি কোনো অন্যায় করি না। আমি যদি অন্যায় করে থাকি তাহলে আমাকে যা সাজা দেবে আমি সেই সাজা নেব। আমাকে বিনা অন্যায় মেরেজের উপযুক্ত সাজা চাই, একটা বিহিত আমি চাই। তৃণমূল নেতা মোস্তাক আহমেদ তিনি বলছেন কোনো অন্যায় তিনি করেননি, তার সত্ত্বেও তার উপর হামলা করা হলো। জিয়াউলের কাছ থেকে জানবো এ বিষয়ে। জিয়াউল, একদম দেখো, মোস্তাক আহমেদের স্পষ্ট দাবি যে পুলিশ ইচ্ছাকৃত তাকে মারধর করা হয়েছে এবং এই হামলার পিছনে সম্পূর্ণ আমডাঙ্গার যে বিধায়ক রফিকার রহমান তিনি নাকি উস্কেছেন, তিনি নাকি মারধর করতে বলেছেন, পুলিশকে নির্দেশ দিয়েছেন। ফলে তারপরেই মোস্তাক আহমেদের অনুগামীরা একেবারে 34 নম্বর জাতীয় সড়কে কাঠের গুঁড়ি, টায়ার ফেলে এবং বিদ্যুতের পোস্ট ফেলে তারা বিক্ষোভ দেখায়। প্রায় গভীর রাত পর্যন্ত 34 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে থাকে এবং আমডাঙ্গা থানার সামনেও বিক্ষোভ দেখায় তার অনুগামীরা। কেন তাকে মারধর করা হলো, কেন কার নির্দেশে মারধর করা হলো। তারপরে বিশাল পুলিশ বাহিনী যেমন এলো এবং আমডাঙ্গা যে ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক, জগৎ দলের বিধায়ক সহ একাধিক এলাকার তৃণমূল কংগ্রেসের বিধায়ক নেতৃত্ব তারা আসে। তাদের সবাইকে বোঝানো হয় কিন্তু তারা তাদের দিক থেকে অনড় থাকে। তার কারণ মোস্তাক আহমেদকে অন্যায় বা ইচ্ছাকৃতভাবে মারধর করা হয়েছে। পুলিশ এবং অন্যদিকে বিধায়কের নেতৃত্বে মারধর করা হয়েছে। সকালের ছবিটা কি পরিস্থিতি? দেখো, এই ঘটনা রাতভর, যেহেতু বিক্ষোভ রাতভর, রাস্তা অবরোধ ছিল, যথেষ্ট যানচলাচল অস্বাভাবিক ছিল। তারপরেও কিন্তু রাতভর গন্ডগোল ছিল, কিন্তু সকালের দিকেও চাপা উত্তেজনা রয়েছে। তার কারণ অনুগামীরা, একদম মোস্তাক আহমেদের অনুগামীদের স্পষ্ট দাবি বিধায়ক ইচ্ছাকৃতভাবে মারধর খাইয়েছে বা বিধায়ককে অন্যায় অস্বীকার করতে হবে, এই অভিযোগ তুলে এখনো পর্যন্ত সকালেও কিন্তু চাপা উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। বেশ জিয়াউল, জনগণ আমাদের মোস্তাকের পক্ষে আছে, হ্যাঁ, আর এমএলএ অর্জুন সিংকে নিয়ে মিছিল গোপনে করছে। মোস্তাক সাহেব যদি কোনো কাজে একটা প্রতিবাদ করতে যাচ্ছে, ন্যায্য কাজে প্রতিবাদ করতে যাচ্ছে, ওকে পুলিশ প্রশাসনকে দিয়ে এমএলএ লাইন করে উল্টোপাল্টা পিটিয়ে দিল। আজকে কি মনে হয়? আজকে এমএলএ দাঁড়িয়ে ছিল, এমএলএ ছিল তো, এমএলএ থেকে মার খাইয়েছে। আমি জানি না, আমি শুনলাম, শুনে থানায় এসেছি, যা বলার এসডিপিও আইসিকে তিরস্কার করেছি।